কথার শুরুটাই আসসালামু আলাইকুম আরেকবার সবাইকে। আমরা আজকে পড়ছি হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অধ্যায় 3, এবিসি কস্টিং। এর আগের অধ্যায়ে মানে এর আগের লেকচারে আমরা আলোচনা করেছি এবিসি কস্টিং এর বেসিক এবং এবিসি কস্টিং এর মানে আমাদের কিভাবে অঙ্ক করতে হয়। তো আজকে আমরা পার্টিকুলার অঙ্ক সলিউশন করব। তো সেই ক্ষেত্রে আজকে আমরা টার্গেট নিয়েছি এই 5 নাম্বার অঙ্কটা প্রথমে দেখব। B5 কমার্স পাবলিকেশন। এখানে বলা আছে একটা কোম্পানি যেটার নাম সম্ভবত জাওয়াস কোম্পানি, বাজেটের ইনফরমেশন ফর দ্য ইয়ার ইজ অ্যাজ ফলো। মানে এদের এদের বাজেটের ইনফরমেশন দেওয়া আছে 1 বছরের নিচে আর কি। ঠিক আছে, জাওয়াস কোম্পানি। তো বলা আছে যে বাজেট আছে ম্যাটেরিয়াল পার্টস 36,000 টাকার, ব্যাকপ্যাক ম্যাটেরিয়াল লাগে 42,500, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার পার্টস 9,500, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার ব্যাকপ্যাক 11,500, সেট আপ কস্ট আছে 6,400, শিপিং আছে 7,200, ডিজাইন আছে 16,700, প্লান্ট ইউটিলিটিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 22,500। এখানে মনে রাখতে হবে যে এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার, এই কয়টা হচ্ছে ডিরেক্ট কস্ট, এগুলো ওভারহেড না। এগুলো মূলত বন্টন করা আমাদের এবিসি কস্টিং এর কাজও না। আহ তবে যেহেতু এখানে আমাদের জিনিসগুলো দিয়ে দিছে, আমরা বন্টন করতে পারি, সমস্যা নেই। পার্টস অর্থ কি বলতে পারবো? কি স্যার? পার্টস পার্টস আরসিস স্যার হ্যাঁ, পার্স মেয়েদের যে হাতে বহন করার ব্যাগ থাকে সেটাকে পার্স বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ছোট। আর ছোট স্যার, ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক হচ্ছে পেছনে নেয়ার ব্যাগ আর কি, বহন করার, পেছনে বহন করার। পিছনে যে এটা ছেলেদের জন্য। তাহলে ছেলেদের বহন করার ছোট ব্যাগটাকে ব্যাকপ্যাক বলে, আর মেয়েদেরটাকে বলা হয় পার্স। ম্যাটেরিয়াল পার্টস এর জন্য লাগছে 36,000, আর ব্যাকপ্যাকস এর জন্য লাগছে 42,500। ওইদিকে লেবার লাগছে 9,500, আর ম্যানুফ্যাকচারিং লেবার লাগছে 11,500। এই কয়টা হচ্ছে ডিরেক্ট কস্ট, এই কয়টা হচ্ছে ওভারহেড। এই সেট আপ, শিপিং, ডিজাইন, প্লান্ট ইউটিলিটিস, এগুলো আবার বন্টন করার ভিত্তি দেয়া আছে। নাম্বার অফ ব্যাগ, এই যে 400 হচ্ছে ব্যাকপ্যাক, 300 হচ্ছে পার্টস, টোটাল 700। এই অনুযায়ী সাধারণত পার্টস যেগুলোর সংখ্যা আছে, ম্যাটেরিয়ালস কে আমরা ভাগ করতে পারি, আর লেবার কে আমরা এই সংখ্যা অনুযায়ী ভাগ করতে পারি। আর আওয়ার্স অফ প্রোডাকশন, এই আওয়ার্স অফ প্রোডাকশন আছে হচ্ছে 150 আওয়ার, আর হচ্ছে 250 আওয়ার। এইটা দ্বারা আমরা ভাগ করতে পারি হচ্ছে গিয়ে তোমার প্লান্ট ইউটিলিটিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আর তোমার শিপিং কস্ট যেটা, এইটা আমরা ভাগ করতে পারি হচ্ছে তোমার নাম্বার অফ ব্যাচ অনুযায়ী। আর ডিজাইন কস্ট, এটা নাম্বার অফ ডিজাইন অনুযায়ী ভাগ করবো। আচ্ছা, আর প্লান্ট ইউটিলিটিস, এটা বন্টন করবো হচ্ছে গিয়া আওয়ার্স অফ প্রোডাকশন অনুযায়ী। এখন বলছে যে ক্যালকুলেট দা কস্ট পার ইউনিট অফ কস্ট ড্রাইভার ফর ইচ কস্ট ক্যাটাগরি। তাইলে এইখানে কস্ট ক্যাটাগরি আছে হচ্ছে 4টা। কস্ট ক্যাটাগরি আছে হচ্ছে গিয়ে এই তোমার 8টা। এইগুলোকে কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করবো। তাহলে কস্ট ড্রাইভার হচ্ছে ম্যাটেরিয়ালস এর জন্য নাম্বার অফ ব্যাগ, নাম্বার অফ ব্যাকপ্যাক, আর ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবারের জন্য এটা নাম্বার অফ ব্যাগ। তো সেই ক্ষেত্রে আমরা বন্টন যদি করি, সেক্ষেত্রে প্রথমে ম্যাটেরিয়ালস পার্টস এর জন্য আছে 36,000 টাকা, আর পার্টস উৎপাদন হয়েছে হচ্ছে
আমাদের 300। তাহলে একটা পার্টসে ম্যাটেরিয়ালস লাগছে কত? 36,000 ভাগ 300। কার ওইখানে জান থেকে যেন শব্দ আসে, একটু ওখানে মিউট করে নাও। ঠিক আছে? তাতে আমাদের পার পার্টসের ম্যাটেরিয়াল পড়ে 120 টাকা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ব্যাগ। ব্যাকপ্যাক হলো গিয়া 42,500, আর সংখ্যা হচ্ছে 400। তাহলে প্রত্যেকটা ব্যাকপ্যাক পরে 42,500 বা 400, 106 টাকা 25 পয়সা। এই গেল কাস্ট ক্যাটাগরির পার্টসের এবং ব্যাকপ্যাক্সের নাম্বার অফ ব্যাগস অনুযায়ী গেল। আর ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার, এটাও ওই তে তোমার পার্টস এবং ইয়াতে ভাগ ভাগ করে যাবে সংখ্যা অনুযায়ী। তাহলে লেবার লাগছে হচ্ছে 9,500 পার্টসে, ভাগ হবে 400 দিয়া। আর পার্সে গেছে হচ্ছে 11,500, সরি, ওটা ভাগ হবে 3,300 দিয়ে, আর এটা ভাগ হবে 400 দিয়ে। এটা গেল সেট আপ। তাহলে আমরা বন্টন করি, সেট আপ হচ্ছে 6,400। তো মোট সেট আপ সংখ্যা আছে কত ব্যাস অনুযায়ী? 60 আর 45, মোট 105। 105 দিয়ে ভাগ করলে পার সেট আপের পরে হচ্ছে আমাদের 60 টাকা 95 পয়সা। শিপিং আছে হচ্ছে 7,200, মোট ব্যাস আছে 105, সাথে পার সেট আপে পার ব্যাসে পড়ে 68 টাকা 67 পয়সা। ডিজাইন আছে হচ্ছে 16,700। সেখানে যদি আমাদের আমরা নাম্বার অফ ডিজাইন অনুযায়ী বন্টন করি, মোট 7টা ডিজাইন, প্রত্যেক ডিজাইনে পড়ে 2,385 টাকা। আর প্লান্ট ইউটিলিটি ডেলিভারি, সেটা ঘন্টা অনুযায়ী। আওয়ার্স অফ প্রোডাকশন 150 আর 250, মোট 400 দিয়ে ভাগ করলে 56 টাকা 25 পয়সা পার আওয়ার। তো এইটুকুই বন্টন করতে বলা হয়েছে তোমার। এই কস্ট গুলোকে তাদের কস্ট ড্রাইভার অনুযায়ী বন্টন করতে বলা হয়েছে। এখন যদি এই অঙ্কে আরো প্রশ্ন থাকে তাহলে আমি লিখে দেখে বুঝাইতে পারি, আর প্রশ্ন না থাকলে আমরা সামনে যেতে পারি। কারো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার, না এটা স্যার। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে বেসিক। এইটাতে বলছে যে রাহাত প্রোডাক্ট ইনকর্পোরেশন মেক ফোম ফোম সিট কুশন। ফোমের সিট কুশন বানায়, অর্থাৎ বসার জন্য যে কুশন আছে সেগুলো বানায় ফোমের জন্য। এখন বলছে ফর দ্য অটোমেটিভ অ্যান্ড অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। অটোমোটিভ এবং অ্যারোস্পেসের শিল্পের জন্য, মানে গাড়ি আর হচ্ছে বিমানের, ঠিক আছে, সিট কুশন বানায়। দ্য কোম্পানি অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম হ্যাজ 4 অ্যাক্টিভিটি হয়ে যায়। তাহলে 4টা অ্যাক্টিভিটি আছে, হুইচ আর ইউজড বিলো অ্যালং উইথ দ্যার অ্যাক্টিভিটি, যেগুলো নিচে দেওয়া হলো অ্যাক্টিভিটি মেজার এবং অ্যাক্টিভিটি রেট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে সাপোর্টিং ডিরেক্ট লেবার আছে, সেটা হবে নাম্বার অফ ডিরেক্ট লেবার আওয়ার অনুযায়ী বন্টন হবে। প্রত্যেক ডিরেক্ট লেবার আওয়ারে 4 টাকা 80 পয়সা। ব্যাচ প্রসেসিং এ নাম্বার অফ ব্যাচ অনুযায়ী হবে, প্রত্যেক ব্যাচে 115 টাকা। অর্ডার প্রসেসিং নাম্বার অফ অর্ডার অনুযায়ী হবে, প্রত্যেক অর্ডার 150 টাকা। কাস্টমার সার্ভিস নাম্বার অফ কাস্টমার অনুযায়ী হবে, প্রত্যেক কাস্টমার 5,650 টাকা। ঠিক আছে, এই হলো অ্যাক্টিভিটি রেট দেওয়া আছে। এখন তোমাকে বাইর করতে বলছে কি সেটা দেখো। বলছে যে দ্য কোম্পানি জাস্ট কমপ্লিটেড এ সিঙ্গেল অর্ডার। এ সিঙ্গেল অর্ডার, এইটা পয়েন্ট টু বি নোটেড। কয়টা অর্ডার? স্যার একটা অর্ডার। একটা অর্ডার। অর্ডার ফ্রম ইন্টারস্টেট ট্রাকিং ফর 3,000 কাস্টম সিট কুশন। কতগুলা কুশন নেবে তারা? 3,000 কুশন। একটা অর্ডারে 3,000 কুশন কুশন নেবে। দ্য অর্ডার ওয়াজ প্রডিউস ইন 2 ব্যাচেস। কয় ব্যাচে এই অর্ডার কমপ্লিট হবে? দুইটা স্যার। দুইটা ব্যাচ।
দুই ব্যাচে। ইচ সিট কুশন রিকোয়ার্ড 0.30 ডিরেক্ট লেবার আওয়ার। একটা সিট কুশন তৈরি করতে কত লেবার আওয়ার লাগে? 0.30। 0.30। তাহলে 3000 সিট কুশন তৈরি করতে কত ডিরেক্ট লেবার আওয়ার লাগবে? 3000 গুণ 0.30। 0.30, 900 ঘন্টা, ঠিক আছে। তাহলে পাইলাম একটা অর্ডার 900 ডিরেক্ট লেবার আওয়ার, দুইটা পাইছি। তাহলে এই একটা তোমার হচ্ছে ব্যাচ, না একটা অর্ডার মানে কাস্টমার হচ্ছে একজন, না নাম্বার অফ অর্ডার হচ্ছে একজন একটা, আর হচ্ছে গিয়ে তোমার ব্যাচ হচ্ছে দুইটা, আর ডিরেক্ট লেবার আওয়ার পাইছি 900। এরপর বলছে সেলিং প্রাইস ওয়াজ টাকা 20 পার ইউনিট। এক ইউনিটের সেলস প্রাইস 20 টাকা। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ওয়াজ টাকা 8.50 এবং ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে 8 টাকা 50 পয়সা পার ইউনিট। ডিরেক্ট লেবার কস্ট 6 টাকা পার ইউনিট। দেয়ার ওয়াজ ইন্টারেস্টেড ট্র্যাকিং অনলি অর্ডার ডিউরিং দি ইয়ার, এবং সারা বছরে একটাই অর্ডার হয়েছে এবং দিছে কারো ইন্টারেস্টেড ট্র্যাকিং, তার মানে নাম্বার অফ কাস্টমারও হচ্ছে একজন, ঠিক আছে। আর বলছে যে প্রিপেয়ার এ রিপোর্ট শোয়িং দ্য কাস্টমার মার্জিন অন সেলস টু ইন্টারেস্টেড ট্র্যাকিং ফর দ্য ইয়ার। এই বছরে একজন কাস্টমার প্রতি কত টাকা প্রফিট হয়েছে, মার্জিন হয়েছে, এটা বাইর করে একটা রিপোর্ট তৈরি করো। তাহলে আমরা দেখি এখানে হচ্ছে তোমার এই একটা বিক্রি করছে কয় টাকা করে এক একটা সিট কুশন? একটু মৌখিক ভাবে আমরা প্রথমে আলোচনা করি, একটা করছে 3000। বিক্রি করছে কত টাকা করে? না, একটা বিক্রি করছে 20 টাকায়, মোট বিক্রি করছে কয় টাকা? 20 টাকা। কয়টা? 3000। 3000। তাহলে মোট কত হয়? 3000 গুণ 20, লেখো খাতায়, 3000 গুণ 20 কত হয়? 60,000। 60,000 টাকা বিক্রি করছে। এবারে কস্ট গুলো আমরা একত্র করি। তাহলে কস্ট হচ্ছে গিয়ে কি কি ছিল? ডিরেক্ট ম্যাটেরিয়াল ছিল কয় টাকা করে? 8.50 পার ইউনিট। 8 টাকা 50 পয়সা। এ, তোমার 3000 গুণ 8 টাকা 50 পয়সা কত হয়? 25,500 স্যার। 25,000। 500। 25,500। এইবারে আসো হচ্ছে আহ এই তোমার কত গেল? 3000, ওই 25,500 ম্যাটেরিয়াল। লেবার, লেবার হলো গিয়ে তোমার 6 টাকা করে, আর কত 3000 কুশনে কত হয় দেখো? 3000 গুণ 6, 18,000। 18,000। তারপরে হচ্ছে তোমার আর আছে কি এই ডিরেক্ট লেবার, ওই যে সাপোর্টিং ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার, সাপোর্টিং ডিরেক্ট লেবার লাগে হচ্ছে প্রত্যেক ঘন্টায় 60 থেকে 80 পয়সা করে। কত ঘন্টা ছিল মনে আছে? দেখো 3000 গুণ 0.30, কত ঘন্টা হয়েছিল মনে আছে? জি স্যার, 900। 900। 900 ঘন্টায় যদি 4 টাকা 80 পয়সা করে হয় কত টাকা হয়? কত হয়? 4,320। 4200। 320 স্যার। 4,320। 4320। ওকে, প্লাস যদি আমাদের এখানে আর কি আছে? ব্যাস ছিল কয়টা? ব্যাচ দুইটা স্যার। দুইটা ব্যাচ ছিল। দুইটা ব্যাচে 115 টাকা করে। চলে গেছে টাকাটা, টাকাটা চলে গেছে। আচ্ছা কত কত ছিল মনে আছে? 45,000। প্রথম 8 আচ্ছা, টাকা 50 45। পয়সা গুণ 25,000 কত ছিল? না 3। 25,500। তারপরে ছিল 18,000। 18,000। জি স্যার। তারপরে ছিল 4,320। 4,320। জি স্যার। 4,320 না? জি স্যার। তারপরে তারপরে হচ্ছে দুই ব্যাচে 115 টাকা করে, দুই ব্যাচে কত হয় বলো?
230। 230। 30। হ্যাঁ, তারপরে তোমার আহ প্রসেসিং প্রসেসিং আছে কত? স্যার এখানে তো অর্ডার দুইটাই আছে, তাহলে কোনটা আগে কোনটা হুম। পরে এটা বুঝবো। স্যার প্রথমে তো আছে যে কমপ্লিটেড এ সিঙ্গেল অর্ডার, হ্যাঁ, একটাই তো অর্ডার। আর কি ইন্টারেস্টেড অর্ডার একটাই, ট্র্যাকিং ব্যাচ অর্ডার। হচ্ছে দুইটাই। ঠিক আছে, স্যার 150। ব্যাচ। এইটা একই জিনিস। হ্যাঁ, তাইলে মোট ছিল হচ্ছে 25,500, আর হলো গিয়া 18,000, 4,320, 215, 230, আর নাম্বার অফ অর্ডার হচ্ছে একটা না? জি স্যার, 150। একটা অর্ডারে তাইলে 150 টাকা। আর কাস্টমার হচ্ছে একজন, তাহলে কাস্টমার সার্ভিস হচ্ছে 5,650 টাকা। তাতে মোট খরচা হয় কি কত? কত খরচা হয়েছে মোট? 53,850 স্যার। 53,850। তাহলে আমাদের এখানে খরচা হয়েছে 53,850, আর এখানে সেল হয়েছে কত? 60,000। তাহলে একজন কাস্টমার থেকে আয় হয়েছে কত? 6,150। 1,150। 6,150। এটা কি বলা হয় কাস্টমার মার্জিন? এটাই আমাদেরকে বাইর করতে বলা হয়েছে, ঠিক আছে? এই যেটা আমরা বের করছি এটাই হলো কাস্টমার মার্জিন, আর এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা। তাহলে এইটা নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? এটা আমরা এটার শেষ অংশটা দেখি। দেখো, এর জন্য এই ছিল তাইলে কাস্টমার মার্জিন। দেখো, মোট 6,150 টাকা। তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? ছয় হাজার না একশো স্যার। পঞ্চাশ টাকা হচ্ছে কাস্টমার মার্জিন। ক্লিয়ার? জি স্যার। নেক্সটে যাই, তাহলে আমরা B7-এ যাই। B7-এ বলতে হচ্ছে ওয়েল স্টার কোম্পানি। ঠিক আছে, ওয়েল স্টার কোম্পানির কি ইনফরমেশন দেওয়া আছে? প্রডিউসেস টু টাইপস অফ গেট ওয়েল কার্ড, সেন্টেড অ্যান্ড রেগুলার। দুই ধরনের কার্ড তৈরি করে তারা, একটা হচ্ছে সেন্টেড কার্ড, একটা হচ্ছে রেগুলার কার্ড। আর এগুলোর জন্য ড্রাইভার গুলো দেওয়া আছে। সেন্টেড কার্ডের জন্য ইন্সপেকশন আওয়ার লাগে 40 ঘন্টা, রেগুলার কার্ডের জন্য 160 ঘন্টা। সেট আপ লাগে 50টা, এটা লাগে 50টা। মেশিন আওয়ার্স লাগে সেন্টেড কার্ড 200, রেগুলারে কার 600। ছয়। নাম্বার, হ্যাঁ, মুভস লাগে 225 আর 75। আর এই খরচাগুলো দেয়া আছে নিচে, 2,000, 2,500, 4,900। তার মানে 4 ধরনের অ্যাক্টিভিটি দেয়া আছে, 4 ধরনের কস্ট দেয়া আছে। তাইলে আমরা 4 ধরনের অ্যাক্টিভিটিকে, 4 ধরনের কস্টকে 4 ধরনের অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করব। তাহলে আমরা মূলত অ্যাক্টিভিটি রেট পাবো। এখন চাইছে কি আসলে দেখি আমরা। বলছে যে ক্যালকুলেট দ্য কনজাম্পশন রেশিওস ফর দ্য 4 ড্রাইভার
চারটা ড্রাইভারই কনজাম্পশন রেশিও বাইর করে। রেশিও মানে অনুপাত। অনুপাত মানে কার কত অনুপাত। যেমন সেন্টেড কার্ডে ইন্সপেকশন আওয়ার কত, 40 ঘন্টা, আর রেগুলার কার্ডে হচ্ছে 160 ঘন্টা। তাহলে অনুপাত কত? এই 160 আর 40 মোট কত হয়ে গেল? স্যার 200, 200 দিয়ে 40 ভাগ করতে হবে, আবার 160 ভাগ করতে হবে, আলাদা আলাদা বেরিয়ে যাবে। আর তাহলে আলাদা আলাদা অনুপাত বাইর করে হয়ে যাবে। তাহলে 40 ভাগ করলে আসে হচ্ছে তোমার 0.20, আর 80 160 ভাগ করলে আসে 0.80। এই যে এ দিছে না, এই এ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ক্যালকুলেশন করে দেখাইছে না, এ নাম্বারে এই ক্যালকুলেশন করতে। তাই এটা দেখাইছে যে এই যে এ, এই এ মানে এই ক্যালকুলেশন এ আর এই ক্যালকুলেশন এ, এটা এটা আছে এই ক্যালকুলেশনে, এটা দেখাইছে সেই জন্য এখানে এ দিছে। এটা দেয়া খুব জরুরি না, ঠিক আছে? বুঝছো না তোমরা? জি স্যার। আর ক্যালকুলেশন যে দেখানো যদি চাও না, ক্যালকুলেশন না দেখাইলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা। তাইলে সেট আপের ক্ষেত্রে, হচ্ছে গিয়া আজকে মনে হয় লোক আমাদের উপস্থিতি কম। যাই হোক, তাইলে সেট আপের ক্ষেত্রে এখানে আছে 50 50, তার মানে 0.50 অনুপাত, বুঝে গেছে? আচ্ছা। আর মেশিন আওয়ারের ক্ষেত্রে 200 আর 600 মোট কত হয়? 800। তাহলে 200 ভাগ 600 0.25, আর 600 ভাগ 800, 200 ভাগ 800 সমান 0.25, আর 600 ভাগ 800 0.75। নাম্বার অফ মুভস 225 আর 75, এটাও মোট হচ্ছে 300। 225 ভাগ করলে হয় 0.75, 75 ভাগ করলে হয় 0.25। এইটাই 1 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে। এটা কি আর বোঝানো লাগবে? হুম। না স্যার। স্যার। ওকে, এইবারে আসো হচ্ছে তোমার অ্যাক্টিভিটি রেট বাই করতে হবে। ক্যালকুলেট অ্যাক্টিভিটি রেট দ্যাট উড বি ইউজ টু অ্যাসাইন কস্ট টু ইচ প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাক্টিভিটি রেট বাহির করে, যেটা প্রত্যেকটা প্রোডাক্টে ব্যবহৃত হবে। তাহলে অ্যাক্টিভিটি রেট সহজ হিসাব, অ্যাক্টিভিটি কে অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করলে অ্যাক্টিভিটি রেট বের হবে। অর্থাৎ এইখানে প্রথম আছে কি ইন্সপেক্টিং, মানে ইনস্পেক্টিং প্রোডাক্টকে ইন্সপেকশন আওয়ার্স দিয়ে ভাগ হবে। তার মানে 40 আর 160 200 দিয়ে ভাগ করলে তাহলে আমরা পাবো পার আওয়ারে কত, 10 টাকা। এইরকম ঠিক এইভাবেই নিচের সবগুলাই ভাগ হবে। যেমন দেখো, ইনস্পেকশন কে 200 দিয়ে ভাগ করলে 10 টাকা পার ইনস্পেকশন। তারপরে হচ্ছে তোমার সেট আপ কে টোটাল সেট আপ দিয়ে ভাগ করলে তাতে 25 100 সেট আপ দিয়ে, একটু মিউট করে নাও তোমরা কথা যারা বলো। আচ্ছা, তোমার সেট আপ কস্ট কে তাহলে টোটাল সেট আপ দিয়ে ভাগ করলে পার সেট আপে 25 টাকা। তারপরে মেশিনিং এর কস্টটা তোমার আহ, কি জানো, উপরে মেশিন আওয়ার্স দেওয়া আছে নাকি, দেখো তো মেশিনিং, দেওয়া আছে হচ্ছে মেশিন আওয়ার্স। তাহলে মেশিন আওয়ার্স 800 দিয়ে ভাগ করলে মেশিনিং কস্ট পাওয়া যায় পার মেশিন আওয়ার হচ্ছে 5 টাকা। আর মুভিং ম্যাটেরিয়ালস এক্ষেত্রে টোটাল মুভস আছে হচ্ছে 225 আর 75, 300, 900 টাকারে 300 দিয়ে ভাগ করলে 300 টাকা পার মুভ আছে। এটা ছিল 2 নাম্বার রিকোয়ারমেন্টের উত্তর। 3 নাম্বারে আসো। 3 নাম্বার বলছে সাপোজ। স্যার 2 হুম, নম্বরের নোটটা কেন দিছে স্যার? কোথায়? দ্যাট ইট ইজ, স্যার লাস্টে 2 নম্বরের রিকোয়ার্ডের শেষে, দ্যাট Denominator is ডিনোমিনেটর the এটা। total driver amount, জি sum স্যার। of the demand of the two products। মানে এই যে এই যেটা দিয়ে ভাগ করছি, ডিনোমিনেটর বলতে ভাগ, মানে বা ওই যে ইয়াটা বলে ভাজক ভাজ্য ভাগফল না। তাহলে আমাদের হচ্ছে ভাজক হচ্ছে গিয়া ডিনোমিনেটর, ভাজকটা হচ্ছে দুইটার যোগফল, সেটা বুঝাইছে। এই 200 যে এই 200টা হলো যোগফল। এই তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করতে যায়, আর তোমরা তখন বুঝতে পারো না, মানে তোমরা আরো বরং উল্টো দিকে চলে যাও, ঠিক আছে? বই যারা লেখে তারা মানে তোমাদেরকে খুব বেশি বুঝাইতে চায়, আর তোমরা সেই বেশি বুঝানোটা দেখি ভয় পেয়ে যাও, ঠিক আছে? জি এটা স্যার। লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। সাপোজ দ্যাট দ্য অ্যাক্টিভিটি রেট ফর ইন্সপেক্টিং প্রোডাক্ট ইজ 20 পার ইন্সপেকশন আওয়ার। বলছে যদি প্রত্যেক ইন্সপেকশন আওয়ারে 20 টাকা করে হয়, হাউ মেনি আওয়ার্স
ওকে, তাহলে আমরা রেকর্ড থ্রিতে ছিলাম। সাপোজ দ্যাট দ্য অ্যাক্টিভিটি রেট ফর ইনস্পেক্টিং প্রোডাক্ট ইজ 20 পার ইনস্পেকশন আওয়ার। যদি 20 টাকা করে হয় প্রত্যেক আওয়ারে, হাউ মেনি আওয়ার্স অফ ইনস্পেকশন আর এক্সপেক্টেড ফর দ্য কামিং ইয়ার। তো আমাদের খরচাটা ফিক্সড থাকবে, ধরো 2000 টাকাই থাকবে, কিন্তু যদি 20 টাকা করে পার ঘন্টা পড়ে তাহলে কত ঘন্টা তুমি এক্সপেক্ট করো এখানে। এখন যেমন 200 ঘন্টা এক্সপেক্ট করো, তাহলে 200 ঘন্টায় 10 টাকা করে পড়ে রেট। তো যদি 20 টাকা করে রেট পড়তে হয় তাহলে অবশ্যই তোমার অর্ধেক হয়ে যাবে টাইম। তার মানে তখন এক্সপেক্টেড ইনস্পেকশন আওয়ার কত হবে? 100 ঘন্টা। অর্থাৎ 2000 ভাগ 20 সমান 100 টাকা ইন্সপেকশন আওয়ার এক্সপেক্টেড। বুঝে গেছে ঘটনাটা? আছে এটা নিয়ে এটা কি বুঝতে পারছো তোমরা? বুঝছি স্যার। ওকে, তাহলে এটার বিষয়ে কি আর কোথাও কি লিখা ব্যাখ্যা করা লাগবে, না আমরা নেক্সট যাবো? এটার সম্পর্কে কি আহ লিখা দেখানো লাগবে অন্য কোথাও? না স্যার, এটা বুঝতে পারছি। না স্যার, আপনি তো আচ্ছা, বুঝিয়ে দিলেন। ওকে, তাহলে আমরা B8 শুরু করি। ঠিক আছে, B8-এ যেটা বলা আছে সেটা হচ্ছে যে সাপোজ দ্যাট কার্ডিওলজি ওয়ার্ড মানে হৃদরোগ বিভাগ has gathered the following information for 4 nursing activities। 4 ধরনের নার্সিং অ্যাক্টিভিটি সম্পর্কে 2 ধরনের পেশেন্টের ইনফরমেশন নেওয়া হয়েছে। একটা পেশেন্ট হচ্ছে নর্মাল পেশেন্ট, যারা মোটামুটি সাধারণ রোগী। একটা হচ্ছে ইন্টেন্সিভ পেশেন্ট, মানে গুরুতর রোগী। আর তাদের 3-4 ধরনের নার্স আছে। কেউ তাদেরকে ট্রিটমেন্ট দেয়, ট্রিয়েটিং পেশেন্ট মানে পেশেন্টদের ট্রিটমেন্ট দেয়, ইনজেকশন দেয়, আহ, বা ঔষধ দেয়। এগুলো হচ্ছে এই এই নার্সরা করে। তো তাদের প্রত্যেকটা ট্রিটমেন্ট অনুযায়ী তাদের কস্ট ভাগ হয়, এটাকে বলা হয় কস্ট ড্রাইভার। ট্রিটমেন্ট হচ্ছে কস্ট ড্রাইভার। তাহলে নর্মাল রোগীদেরকে এই নার্সরা ট্রিটমেন্ট করছে 5,000 বার, আর ইন্টেন্সিভ রোগীদেরকে 2,000 বার ট্রিটমেন্ট করছে। এবং তাতে একবার যদি ট্রিটমেন্ট করে, সেই ক্ষেত্রে প্রত্যেকের রেট হচ্ছে 4 টাকা করে। অর্থাৎ একজন রোগীর কাছে যদি ওই নার্সরা একবার যাইয়া ট্রিটমেন্ট দিয়ে আসে, তাহলে তার জন্য 4 টাকা মানে কস্ট বরাদ্দ হয়ে যাবে। ক্লিয়ার? আর প্রোভাইডিং হাইজেনিক কেয়ার মানে স্বাস্থ্যসম্মত সেবা যেটা, সেইটা দেয় হাইজেনিক আওয়ার্স অনুযায়ী। অর্থাৎ তোমার স্বাস্থ্যসম্মত ঘন্টা হিসেবে আর কি দেয়, যে যাতে করে তার মানে পরিবেশটা সুস্থ থাকে। সেই জন্য যে নার্সরা কাজ করে, তারা নর্মালি 5,000 ঘন্টা কাজ করছে, ইন্টেন্সিভে করছে 11,000 ঘন্টা। এবং তাদের এই হাইজেনিক কেয়ার প্রোভাইড করার জন্য প্রত্যেক ঘন্টায় দিতে হবে কয় টাকা? 5 টাকা। 5 টাকা। তারপরেরটা হচ্ছে রেসপন্ডিং টু রিকোয়েস্টে যদি রেসপন্ড করে কেউ, তাইলে সেই ক্ষেত্রে দিতে হয় 2 টাকা করে। এরা মূলত এই নার্সদের কাজ হচ্ছে, যদি তুমি যাইয়া বলো যে এই আপা দেখে যান আমাকে রুগী কেমন যেন করতেছে, আপনি একটু রুগী দেখে যান, তো তখন নার্সরা আসে দেখে যাবে। তো এরকম যতবার যাবা ততবার 2 টাকা করে দেওয়া লাগে। ঠিক আছে, এটা হচ্ছে রেসপন্ডিং টু রিকোয়েস্ট। আর মনিটরিং পেশেন্ট, এই তুমি গেলেও না গেলেও ও এমনি দেখতে থাকবে, রুগীর দূর দিয়ে তাকাই থাকবে, এক মনে করো শকুনের মতো তাকাই থাকবে। তারপরে তুমি তোমার রোগী দেখতে থাকবে। তখন এটা ঠিক শকুনের মতো হবে না, মানে খুব কেয়ারফুলি তাকাই থাকবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে দিতে হবে হচ্ছে প্রত্যেক ঘন্টায় 75 পয়সা। অর্থাৎ রোগী থাকলেই তারা 75 পয়সা পাবে, তারা বসে থাকলেই হবে, ওই ওয়ার্ডের মধ্যে বসে থাকলেই তাদের হবে 75 পয়সা করে প্রতি ঘন্টা। তো এরকম নর্মাল বেডে ছিল 20,000 ঘন্টা রোগী, আর ইন্টেন্সিভে ছিল 1,80,000 ঘন্টা। তো এই হলো মোটামুটি ব্যাখ্যা। এটুকু বুঝতে পারছো তোমরা যা ব্যাখ্যা দিয়েছি আমি? হ্যাঁ স্যার, জি বুঝছি। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট।
আচ্ছা, তাহলে এই যেটা করতেছিলাম আমরা সেটা হচ্ছে গিয়া যে ওই অংশ করার পর বলছে ডিটারমাইন দ্য টোটাল নার্সিং কস্ট অ্যাসাইন টু ইচ পেশেন্ট ক্যাটাগরি। প্রত্যেক পেশেন্ট ক্যাটাগরিতে কত টাকা নার্সিং কস্ট পড়বে সেটা বাইর করে। তো এটা সহজ হিসাব। কারণ কি, যে আমাদের তো নার্সিং এর সবগুলো অ্যাক্টিভিটি দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি রেট বাইরে গুণ করলেই হয়। যেমন ধরো, আমরা যদি নর্মাল রুগী ধরি, নর্মাল রুগী ছিল হচ্ছে গিয়ে তোমার এই ট্রিয়েটিং পেশেন্ট, সেখানে তাদের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কত, তোমার 5,000 ঘন্টা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তো 5,000 ঘন্টায় 4 টাকা করে, 20,000 টাকা। আর হাইজেনিক কেয়ার দেওয়া হয়েছে তাদেরকে 5,000 ঘন্টা 5 টাকা করে, তাতে আছে 25,000 টাকা। আর রেসপন্ড রিকোয়েস্ট করা হয়েছে 30,000 বার, 30,000 বার রিকোয়েস্ট রেসপন্ড করছে, তাতে হয় 60,000 টাকা। আর সর্বশেষ তারা করছে মনিটরিং, মনিটরিং ছিল নর্মাল পেশেন্টদের তোমার 20,000 ঘন্টা 75 পয়সা করে, তাতে হয় হচ্ছে 15,000 টাকা। তাহলে নর্মাল পেশেন্টদের পিছনে মোট নার্সিং টোটাল কস্ট কত হয়েছে? 1,20,000 টাকা, বুঝলে? জি স্যার। এটা আমরা আলাদা আলাদাও করতে পারি চাইলে। আর ইন্টেন্সিভ পেশেন্টদেরকে তোমার ট্রিটিং পেশেন্ট হয়েছে গিয়ে 20,000 বার 4 টাকা করে, তাতে হয় হচ্ছে 80,000 টাকা। আর হাইজেনিক কেয়ার দেওয়া হয়েছে 11,000 ঘন্টা 5 টাকা করে, তাতে 55,000 টাকা। আর রেসপন্ড হয়েছে 50,000 বার, 50,000 বারে 2 টাকা করে, 1,00,000 টাকা। আর মনিটরিং হয়েছে 1,80,000 ঘন্টা, তাতে খরচা হচ্ছে 75 পয়সা করে, 1,35,000 টাকা। তাইলে ইন্টেন্সিভদের টোটাল খরচা হয়েছে 3,70,000 টাকা। এটাই আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টের উত্তর। এখানে যে 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলেছে যে প্রত্যেকটা পেশেন্ট ক্যাটাগরিতে টোটাল নার্সিং কস্ট বাইর করো, এটার উত্তর হচ্ছে এটা। ক্লিয়ার? জি স্যার। বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, নেক্সট। এরপরে বলছে যে যদি আউটপুটটা মেজার্ড করা হয় পেশেন্ট বেস অনুযায়ী, যে ওই রকম আমরা ওই পেশেন্টের ক্যাটাগরি অনুযায়ী না করে পেশেন্ট বেস অনুযায়ী যে ইয়ে করা হয়, এবং নর্মাল পেশেন্টরা ছিল 10,000 পেশেন্ট ডেস, আর ইন্টেন্সিভ পেশেন্টরা ছিল 8,000 পেশেন্ট ডেস, তাইলে নার্সিং কস্ট পার পেশেন্ট ডে ফর ইচ টাইপ অফ পেশেন্ট, প্রত্যেক ধরনের পেশেন্টে একদিনে কয় টাকা করে খরচা হবে সেটা বাইর করো। তো এটাও সহজ বিষয়। কারণ কি, আমাদের তো টোটাল খরচা জানাই আছে। তোমার নর্মাল পেশেন্টদের টোটাল খরচা কত? 1,20,000। কত ঘন্টা কাজ কতদিন কাজ হয়েছে তাইলে? 10,000। 10,000। না, হ্যাঁ 10,000, 10,000, 10,000 ঘন্টা দিন। তো 10,000 দিনে যদি আমাদের হয় তোমার কত টাকা? 12 টাকা। 1,20,000। 1,20,000 1,20,000, তাই তো? 1,00,000। তাতে পার ডে তে পড়ে কত? 12 টাকা। 12 টাকা। 12 টাকা। 12 টাকা। আর ইন্টেন্সিভ এর পেশেন্টটা টাকা হচ্ছে 3,70,000, কত দিন? স্যার 8,000। 8,000 দিন। 8,000। তাইলে তোমার পার ডে তে খরচা পড়ে কত? 46 ছেচল্লিশ টাকা টাকা 25 25। পয়সা আচ্ছা, এখন একটা প্রশ্ন। তুমি একটা রুগী এই হাসপাতালে রাখছো, 10 দিন রাখছো ইন্টেনসিভ কেয়ারে, আর 15 দিন রাখছো হচ্ছে তোমার ওই নর্মালে, কয় টাকা বিল আসবে তোমার কত? দশ হচ্ছে কত স্যার? 10 দিন স্যার ইন্টেনসিভ কেয়ারে রাখছো, স্যার পরে একটু স্যার সুস্থ 10 হয়েছে, দিন পরে নর্মাল 12 দিন বলছিলেন। রাখছো নর্মালে। স্যার 10 দিন নর্মাল বলছিলেন, তাতে 12,000 টাকা হবে নর্মালে, আর ইন্টেন্সিভ। আচ্ছা, ঘুরেই বলি, ইন্টেনসিভে 10 দিন, এরপরে 10 দিন থাকার পর একটু সুস্থ হয়েছে, পরে নর্মালে রাখছো 15 দিন। আচ্ছা তাহলে ইন্টেন্সিভে 3,70,000। স্যার ইন্টেন্সিভে হলে 37,000 টাকা স্যার। হয় অত টাকা হইলে হয় বেটা, অত না, টাকা কম জি স্যার। স্যার একটু। স্যার এখানে স্যার স্যার 24,600 কতদিন স্যার আবার 700। বলেন। আমি বলছি ইন্টেনসিভে রাখছো 10 দিন, আর নর্মালে রাখছো 15 দিন, তাহলে তোমার ওদের বিল হবে কত? তুমি এই রুগীর পিছনে বিল দিবে কত সেটা বলছো। প্রথম
ইন্টেন্সিভে থাকছে কয়দিন? 10 দিন। হ্যাঁ স্যার, আর প্রথমটা কি নর্মালে ইন্টার্ন? থাকছে, না, প্রথমটা হচ্ছে নর্মাল আর পরেরটা হচ্ছে ইন্টেন্সিভ। কিন্তু আমি বলছি ইন্টেন্সিভে থাকতে, কারণ রোগী হাসপাতালে নিলে পরে প্রথমে ইন্টেন্সিভে থাকে, পরে নর্মালে থাকে। কিন্তু যদি উল্টা হয়, নর্মালে থাকে পরে ইন্টেন্সিভে থাকে, তাহলে ওই রোগী বাসায় নিয়ে আসা কঠিন হবে। কি বলছো, বুঝছো তুমি? স্যার ইন্টেন্সিভে যদি 15 দিন রাখে স্যার, তাহলে 24,667 টাকা হবে না? না, অত কোথা থেকে আসে? একদিনে কয় টাকা বলো? একদিন শুনুন না, তা 8,000 টাকা। অত না, একদিনে 46 টাকা 25 পয়সা। তাহলে 10 দিন যদি ইন্টেন্সিভে রাখো, কয় টাকা পড়ে? স্যার 4,600, স্যার 462 টাকা 10 মিনিট। 462 টাকা 25 পয়সা। আর ফাইভ। নর্মালে ডেইলি 12 টাকা হইলে 300, 15 দিনে কত হয়? 300 টাকা। তাহলে 300 আর হইলো 80। 462, 762 টাকা 50 পয়সা দেয়া লাগবে। সরকারি হাসপাতাল মনে করো, সরকারিও না, কেমন যেন হাসপাতাল, দাতব্য, ঠিক আছে, খরচা কম আর কি। ঠিক আছে। স্যার এখানে আমরা পার ডে বাইর করছি, এই যে 12 টাকা আর 46 টাকা, এটা হচ্ছে পার ডে না? হ্যাঁ, হ্যাঁ, সেই জন্যই তো আমি ডে এর হিসাব বাইরে জিজ্ঞেস করছি। যদি ওই আমরা তো রকম হিসাব জিজ্ঞেস করতাম বুঝছি। তাহলে তোমার মানে ফেল করে ফেলতো তোমরা। তোমরা তো সবগুলো হিসাব করছো, এইগুলা নিয়ে দড়ি করছো, এটা কিনা কে জানে। আমরা অনেক এগুলো তো স্যার এগুলা আমরা এই এই জায়গায় একটি দিয়ে 1,20,000 টাকারে ভাগ দিছি, আর 3,70,000 স্যার, কারণ আমরা এইটা উপরে দিয়ে ধরছি করছি। স্যার ডে, ওই যে পেশেন্ট ডে 8,000 ছিল, 10,000 ধরছিলাম, ওই অনুযায়ী করছি। ওইটা স্যার দিয়েই তো আমরা এদের সব হয়েছে 1,20,000। এটা ওই অনুযায়ী তো হয়েছে, 1,20,000 10,000 দিয়ে ভাগ করি, একদিনে 12 টাকা আসছে। মানে স্যার জি আর স্যার, এই তিন 16 লাখ দিন সত্তর হিসেবে হাজার আমরা স্যার একটু কঠিন করে ধরছি, সামনে যে অলরেডি বের করা একদিনেরটা, কিন্তু আমরা আবার ওই পিছনে গেছি। যাই হোক, তাইলে ভুল করে ফেলছো। বাস্তবে হচ্ছে যে দিন হইলে, দিন অনুযায়ী হইলে বের করা সহজ, কিন্তু অ্যাক্টিভিটি যদি বলি তাইলে বলা লাগবে এরকম যে তুমি একজন রুগী নিয়ে গেছো, সেই রুগীরে নার্সরা ট্রিটমেন্ট দিছে, 100 বার তুমি নার্সে ডাকাডাকি করছো, এরা আসে 50 বার ট্রিটমেন্ট দিছে, তারপরে আসছে তোমার কথায় এবার দেখে গেছে 70 বার, তারপর তুমি তাদেরকে, তোমাদেরকে তারা আসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে 20 ঘন্টা, তারপরে সারাদিন দেখাশোনা করছে, এরকম হয়েছে তোমাদেরকে দেখছে 240 ঘন্টা। তো তাতে কয় টাকা বিল আসবে? তো সেই ক্ষেত্রে ওই উপরে উপরে অ্যাক্টিভিটি রেট হবে। ক্লিয়ার? জি স্যার। তো আমরা মোটামুটি 8 পর্যন্ত দেখাইলাম, তোমরা 8 পর্যন্ত দেখবা। আর ফরহাদের তো ইয়া দেওয়ার কথা আছে, এই পিকচার দেওয়ার কথা আছে, মানে পিডিএফ। ফরহাদ পিডিএফ দিয়ে রেখো, হ্যাঁ। এই অঙ্কগুলাই করবা বাসায় আবার, ঠিক আছে? জি আচ্ছা স্যার। স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাকতে পারে। কারো কোনো প্রশ্ন থাকলে